আজকে এই দুধের চাল দিয়ে সবজি রাইস বানাবো। আর ভেজে রাখা যে সবজিগুলো আছে ভালো করে কষিয়ে নিয়েছি। জল রেসিপি শেয়ার করব বাড়িতে থাকা সবজি দিয়ে সবজি রাইস আর পুকুরের টাটকা চিংড়ি মাছ দিয়ে আলু চিংড়ি করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটি দেখার জন্য। চিংড়ি মাছ কেটে নিচ্ছি। এখানটায় কেটে বাদ দেব, এখানে চিংড়ি মাছের খাওয়ার থাকে, এই যে নোংরাগুলো বের করে দেব। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, যেহেতু ছোট ছোট আলু আমি 2 পিস করে কেটে নেব। সবজি রাইসের জন্য ক্যাপসিকাম কেটে নেব সরু সরু করে। সবজি রাইসের জন্য নিয়েছি আলু সরু সরু করে নিয়েছি, গাজর সরু সরু করে নিয়েছি, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তো আপনারা বাড়িতে আরো অনেক রকমের সবজি থাকলে সবজি রাইসের সঙ্গে দিতে পারেন। সবজি রাইসের জন্য পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দেব, সাদা তেল। এইভাবে পেঁয়াজের বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলে সবজিগুলো ভেজে নেব। আলু কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো সর্ষে তেল দিয়ে আলু চিংড়ির জন্য আলুগুলো ভেজে নেব। আলু, লবণ, হলুদ, তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। চিংড়ির জন্য কড়াইতে সরষে তেল দেব। পেঁয়াজ কুচি,
আদা ধনে বাটা, পেঁয়াজ রসুন বাটা, পেস্ট, পোস্ত মগজদানা বাটা, ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দেব, লবণ, তো তরকারিটা হয়ে গেছে। সবশেষে গরম মশলা গুঁড়ো দেব। তো বন্ধুরা, ওটা আমাদের মাঠের চাষ, ধান চাষ করিয়ে দুধেশ্বর চালের ভাত। তো ভাতটা আমি করে নিয়েছি প্রথমে, আর একে একে সবজিগুলোতে ভেজে রেখেছিলাম সেগুলো এখন ভাতের সঙ্গে মিশিয়ে দেব। ধনে পাতা কুচি, পুদিনা পাতা, ভেজে রাখা সবজি, নিয়েছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দেব। দেখুন, গাজর আছে, পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা, এই যে আলু আর ক্যাপসিকাম, সব রকম সবজি দিয়ে সবজি ভাত। এখন মুখে দিলেই সত্যি পুদিনা পাতা যা সেন্ট দিচ্ছে, চরম চরম খেতে। আপনাদের হাতের কাছে যখন বাসমতি রাইস থাকবে না, আপনাদের যদি কখনো ফ্রাইড রাইস বানিয়ে খেতে ইচ্ছে করে, তো যদি বাসমতি রাইস না থাকে, এরকম একটা দুধেশ্বর চাল দিয়ে সুন্দরভাবে একটা রাইস বানাবেন সব রকমের সবজি দিয়ে, দেখবেন দারুণ খেতে হবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।